হারাম ফতুয়া একটু হঠাৎ করে কেন? নির্বাচনের বড় জোর এক মাস আগে নাকি আরো কম হবে? এই হারাম ফতুয়া আপনি আরো আগে দেন। জামাত ইসলামের সাথে আপনাদের আকিদাগত বিদ্বেষ বলবো আমি, বিরোধ বলবো না। আকিদাগত বিদ্বেষটা আপনার নতুন না, কিন্তু হারাম ফতুয়া কেন দেন? এবং পুরস্কারও পেয়েছেন, শপথ অনুষ্ঠানে দাওয়াত করে আনা হয়েছে। তা আমরা কি এগুলি বুঝি না, বুঝতে পারি না? আবারও বলবো যে আমরা ইসলামকে এইভাবে আমরা গ্রহণ করি, লালন করি যে ইসলাম একটি চলমান, একটি প্রতিষ্ঠিত পূর্ণাঙ্গ দর্শন, আদর্শ এবং একটি চলমান আন্দোলন। আসলে ইসলাম একটি জীবন দর্শন, একটি আদর্শ। শুধু তাই না, ইসলাম একটি আন্দোলন, চলমান আন্দোলন। নবী রাসূলগণ এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই আদর্শের পরিপূর্ণতা হয়েছে, কিন্তু আন্দোলন চলমান। এই চলমান আন্দোলনে বদর আসবে, উহুদ আসবে, আহজাব আসবে, মক্কা বিজয় আসবে। এই চলমান আন্দোলনে যেভাবে ওমর আব্দুল খাত্তাব ইসলাম গ্রহণ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে গিয়েছিল। আমর ইবনে হিশাম আর নামটাই থাকলো না, ইসলাম গ্রহণ না করার কারণে আবু জাহেল হয়ে গেল। এই চলমান আন্দোলনে ইকরামা আসবে, খালিদ বিন ওয়ালিদ আসবে, হিন্দ আসবে। কট্টর ইসলাম বিরোধী ইসলাম গ্রহণ করেছে। ইকরামা তো ইয়ারমুক যুদ্ধে খালেদ রাদিয়াল্লাহু আনহু যখন শত্রু দ্বারা পরিবেষ্টিত, তিনি ঢুকে গেলেন, খালেদকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বললেন যে তুমি আমার আগে ইসলাম গ্রহণ করেছো, অনেক যুদ্ধ তুমি অংশগ্রহণ করার সুযোগ পেয়েছো, আমি তো মক্কা বিজয় পর্যন্ত ইসলাম বিরোধিতা করে, আজকে আমাকে সুযোগ দাও। মারলেন, মরলেন, শহীদ হলেন। এই ধারাবাহিকতা থাকবে। বিগত নির্বাচনে আমরা দুইটি যুদ্ধ পেয়েছি, একটা হচ্ছে উহুদ আর একটা হচ্ছে আহজাব। উহুদের প্রেক্ষাপট কী ছিল? 1000 লোক উহুদ ময়দানের দিকে অগ্রসর হয়েছে, পথে 300 জন আর যাবে না। এটা কি আসলে পথে সিদ্ধান্ত হয়েছে? কে কার সাথে পরামর্শ করল? তাহলে এটা পরিষ্কার যে সিদ্ধান্তটা তাদের আগেরই ছিল, আমরা উহুদের দিকে যাব, পথের থেকে ফিরে আসব। সেই উহুদ আমরা এবার পেয়েছি। হঠাৎ করে জোট থেকে চলে যাওয়া আমি বিশ্বাস করি না। আমি ইসলাম, কোরআন, সুন্নাহর ছাত্র হিসাবে, ইসলামী আন্দোলনের দীর্ঘ সময়ের কর্মী হিসাবে আমি বিশ্বাস করি না যে এই জোট থেকে হঠাৎ করে কিছু লোক চলে গিয়েছে। পূর্ব পরিকল্পিত যে থাকো থাকো থাকো, উহুদ যুদ্ধের মতো পথের থেকে চলে আসো, তাই ঘটেছে। আমি আরেকটু উহুদ পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি আহজাব পেয়েছি। আহজাব যুদ্ধ যখন হয়, ইসলামের বিরুদ্ধে সকল শক্তি এক হয়ে গিয়েছে। ইহুদি, আর তখন তো ওই অঞ্চলে খ্রিস্টান কম ছিল, মুনাফেক, তারপরে হচ্ছে মুশরিক গোত্র যতগুলি ছিল সব ঐক্যবদ্ধ হয়েছে এবং ইহুদিদের নেতৃত্বে। এটা খেয়াল রাখতে হবে। সেখানে আবু সুফিয়ানের নেতৃত্বে, ইহুদিদের নেতৃত্বে, ইহুদিদের চেষ্টা, ষড়যন্ত্র। এখানে চমৎকার একটা বিষয় হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যান, তখন মদিনার টোটাল লোক সংখ্যা ছিল 30,000-এর মতো। তাহলে পঞ্চম হিজরিতে লোক সংখ্যা কত ছিল মদিনার? কারণ মক্কা, উহুদ, হুদায়বিয়া, মক্কা বিজয়ের পরেই মদিনার দিকে অনেক লোক আসছে, সংখ্যা বাড়ছে। তাহলে ঐতিহাসিকগণের মতে যে তখন মদিনার লোক সংখ্যা, টোটাল লোক সংখ্যা 15,000-এর বেশি না। তো এমন একটি আপনার মদিনা যেখানে লোক সংখ্যা 15,000-এর বেশি না, সেখানে মদিনা আক্রমণ করতে আসছে 10,000। এবার নির্বাচনও তাই হয়েছে। চতুর্মুখী ষড়যন্ত্র, এবং শুধু কুফরি শক্তি না, তাগুতি শক্তিকে যারা সমর্থন দেয় তারাও তো তাগুত।
এবং অতীতের ইতিহাস তাই দেখা যায় যে এদেরকে কায়েমি স্বার্থবাদী বলে। কোরআন সুন্নাহ স্টাডি করলে আমরা তাই পাই। একদিকে শাসক শ্রেণী, রাজনৈতিক শক্তি, আরেকদিকে ধনিক শ্রেণী, আরেক ছিল হচ্ছে ধর্মীয় শ্রেণী। এই তিন শ্রেণী এক হয়ে যায় এবং সবাই আপনার সম্মিলিত একটা শক্তিতে পরিণত হয় ইসলামের শক্তির বিরুদ্ধে। আমি এবার জীবন্ত গজওয়াতুল আহজাব আমি দেখেছি, আলহামদুলিল্লাহ। সকল ইসলাম বিরোধী শক্তি এক হয়ে গিয়েছে। হারাম ফতুয়া একটু হঠাৎ করে কেন? নির্বাচনের বড় জোর এক মাস আগে নাকি আরো কম হবে? এই হারাম ফতুয়া আপনি আরো আগে দেন। জামাত ইসলামের সাথে আপনাদের আকিদাগত বিদ্বেষ বলবো আমি, বিরোধ বলবো না। আকিদাগত বিদ্বেষটা আপনার নতুন না, কিন্তু হারাম ফতুয়া কেন দেন? এবং পুরস্কারও পেয়েছেন, শপথ অনুষ্ঠানে দাওয়াত করে আনা হয়েছে। তা আমরা কি এগুলি বুঝি না, বুঝতে পারি না? আবারও বলবো যে আমরা ইসলামকে এইভাবে আমরা গ্রহণ করি, লালন করি যে ইসলাম একটি চলমান, একটি প্রতিষ্ঠিত পূর্ণাঙ্গ দর্শন, আদর্শ এবং একটি চলমান আন্দোলন। সর্বশেষ বলবো, যারা কওমি অঙ্গন থেকে জামায়াত ইসলামীতে আসছেন আমরা স্বাগত জানাই। আপনারা আসছেন, আমরা দোয়া করি যে আপনারা এখানে এসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আমি একটা ব্যক্তিগত কথা বলে শেষ করব। যে ব্যক্তিগত বিষয়টি হয়েছে যে আমি আমাদের যে উসামা, আমি তার সাথে পরিচিত হয়েছি হোটেল ইন্টারকন্টিনেন্টাল সর্বপ্রথম। এর আগে আমি তিনজন আপনার মানে এই প্রজন্মের যারা ইসলামের কথা বলে, কোরআন সুন্নাহর আলোকে আমি তাদের বক্তব্য শুনি, এবং তিনজনই জমাতের বাইরের। উসামা তো এখন জমাতের ভিতরে। একজন হচ্ছে আলী হাসান ওবামা, আরেকজন হচ্ছে আবরার, আরেকজন হচ্ছে আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। এই তিনজনের আলোচনা আমি খুব মনোযোগ দিয়ে শুনি, যদিও তারা আপনার জামাতের বলবো যে বিরুদ্ধে তাদের অবস্থান, কিন্তু এদেরকে আমি মনে করি এরা আলেম, এবং এদের এলেম থেকে আমি উপকৃত হই, এবং আমি মনে মনে দোয়া করি যারা যেন জামাতে এসে যায়। তা একজনের জন্য দোয়া কবুল হয়ে গেছে, আর বাকি দুইজনের জন্য আমিও দোয়া করি, আপনারাও দোয়া করেন। এবং শুধু আমি না, আমার ছেলে অস্ট্রেলিয়া থাকে, আমি তাকেও বলেছি সেই সমস্ত আলোচনা শুনে, এবং আমি এই তিনজনের নাম দিয়ে দিছি। সে আমাকে আপনার ফিডব্যাক দিতে, না এরা ভালো আলেম, এরা পড়াশোনা জানে। আমার ছেলেও ভালো পড়াশোনা জানে, আমি অনেক কিছু পাই। তো আমরা এইভাবে শুধু ওই দুইজন না, আমরা এই দোয়াই করব যারা সত্য অনুসন্ধানী, আল্লাহ যেন তাদেরকে অতি দ্রুত এই সত্যকে গ্রহণ করে মেনে নিয়ে দিন বিজয়ের আন্দোলনে শরীক হওয়ার তৌফিক দেন।